ওকে, তো আমরা এখন বুঝবো বিটকয়েন থেকে কিভাবে আয় করা যায়। ওকে, আমরা বিটকয়েন থেকে আয় করব, কিন্তু আয় করার আগে আমাদেরকে জানতে হবে বিটকয়েন জিনিসটা আসলে কি, বিটকয়েন দিয়ে কি করে, মানুষ আসলে এটা দিয়ে কি কাজ করে, কি হয়। এই বিষয়টা নিয়ে যদি আমাদের কোনো কনসেপ্ট না থাকে, তাহলে বিটকয়েন থেকে আর্নিং করা একটু কঠিন হবে। কারণ আমরা কি বিষয় নিয়ে কাজ করছি সেটা যদি, সেই বিষয়টা যদি আমরা না বুঝি, এটা নিয়ে যদি আমাদের কোনো ধারণাই না থাকে, তাহলে আমরা কিভাবে এখানে কাজ করব। তো সুতরাং এই ভিডিওটা দেখার আগে আপনাদেরকে আগে 2টা ভিডিও দেখতে হবে। আমাদের এর আগের 2টা ভিডিও আছে। একটা ভিডিও হলো বিটকয়েন কি, আরেকটা ভিডিও হলো বিটকয়েনের সম্পর্কে কিছু মজার তথ্য। ওকে, তো এই বিষয়গুলো জেনে এই 2টা ভিডিও দেখে তারপর আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। না হলে কেউ যদি ওই 2টা ভিডিও না দেখে সরাসরি শুধুমাত্র এই ভিডিওটাই দেখেন, তাহলে আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন না। তো সুতরাং আমি ধরে নিচ্ছি যে আপনারা আগের 2টা ভিডিও ভালোভাবে দেখেছেন, দেখার পর আপনারা এই ভিডিওটা দেখছেন। ওকে, তো আমি এখানে বলছি যে বিটকয়েন থেকে কিভাবে আয় করা যায়। ওকে, তো বিটকয়েন থেকে আমরা 3ভাবে আয় করতে পারি। 1 নম্বর হলো ইনভেস্ট করে, আমরা বিটকয়েনে ইনভেস্ট করতে পারি, বিটকয়েন মাইনিং করতে পারি, বিটকয়েন রেফার করতে পারি। আমি বিষয়গুলো বুঝিয়ে বলছি। বিটকয়েন ইনভেস্ট জিনিসটা কি? কেউ সোনা কিনে ইনভেস্ট করে, কেউ ডলার কিনে ইনভেস্ট করে, কেউ শেয়ার ব্যবসায় ইনভেস্ট করে। ঠিক বিটকয়েনেও ইনভেস্ট করা যায়। বিটকয়েন ইনভেস্ট করলে কি হয়, বিটকয়েনের দাম যদি বাড়ে তাহলে লাভ হয়। ওকে, তো এখন যত কিছুই আছে, অন্য অন্য সব কিছুর দাম যেভাবে বাড়ে, বিটকয়েনের দাম বাড়ে তার চাইতে অনেক বেশি হারে, অনেক বেশি দ্রুত বিটকয়েনের দাম বাড়ে। গোল্ডের দাম যেভাবে বাড়ে, অন্যান্য শেয়ারের দাম যেভাবে বাড়ে, তার চাইতে বিটকয়েনের দাম বাড়ছে অনেক দ্রুত। আমি একটু চার্টটা দেখাই যে বিটকয়েনের দাম কত দ্রুত বাড়ছে। দেখুন, আপনি যদি গুগলে সার্চ করেন বিটকয়েন গ্রাফ, বিটকয়েন গ্রাফ লিখে যদি আপনি অথবা বিটকয়েন প্রাইস লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে আপনি এই প্রাইসগুলো পাবেন। দেখুন, তো দেখুন বিটকয়েনের দাম কত দ্রুত বাড়ছে। এই যে দেখুন, 2010 সালে বিটকয়েনের দাম ছিল $0.06, $1 অনেক কম। ওকে, এরপরে দেখুন, এই যে 2010-এ দাম ছিল এত, এরপর 2015, 16, 17 পর্যন্ত তেমন একটা দাম বাড়ে নেই। 2017 সালে দাম ছিল $1000, $1012। ওকে, 2017 সালের মার্চে দেখুন, এই যে $1000 সামথিং। মার্চে মার্চে দাম ছিল $1197 মার্চ। এরপর দেখুন কত, আগস্টে দাম হলো কত, আচ্ছা দেখুন মার্চ, তারপর হচ্ছে জুনের দাম হলো $2000। ওকে, জুনের পর হলো সেপ্টেম্বরে হলো কত, $4000। তারপর অক্টোবরে হলো $5000, আর এখন নভেম্বরে হলো $6729। তার মানে দেখুন, যে বিটকয়েনের দাম ছিল গত মার্চ মাসে $1000, এখন দাম হলো প্রায় $6000। তার মানে গত 8 মাস আগে যারা বিটকয়েন কিনেছিল মাত্র $1000 দিয়ে, এখন তারা বিটকয়েন সেল করতে পারবে কত দিয়ে, $6000 দিয়ে। প্রায় $5000 তাদের লাভ। $1000 ইনভেস্ট করে $5000 লাভ। যাই হোক, বিটকয়েনে ইনভেস্ট করাটা আমাদের কাজ না, আমরা বিটকয়েনে ইনভেস্ট করবো না, এবং আমি কাউকে সবাইকে নিরুৎসাহিত করি ইনভেস্ট না করার জন্য। কারণ আউটসোর্সিং এর বিষয় হলো আমরা কোথাও কোনো ইনভেস্ট করবো না। তো যারা ইনভেস্ট করছে, যারা কাজ করছে, আমরা তাদেরকে হেল্প করে আমরা কি করব, আমরা আর্নিং করব। আমি সেই বিষয়গুলো দেখাবো। তাহলে আমরা 1 নম্বরে জানলাম যে বিটকয়েন থেকে ইনকাম করা যায় কীভাবে। 1 নম্বর হলো বিটকয়েনে ইনভেস্ট করে। ওকে, যদিও বা ইনভেস্ট করাটা আমাদের কাজ না, 1 নম্বর। 2 নম্বর হলো বিটকয়েন দিয়ে মাইনিং করে ইনকাম করা যায়। বিটকয়েন মাইনিং জিনিসটা কি? ইংরেজি লেখা হচ্ছে এরকম MINING, মাইনিং মানে হলো যেমন খনি খনন করা। ওকে, খনি মাইনিং করা। ওকে, তো মাইনিং মানে হচ্ছে খনন করা, কোনো কিছু খুঁজে কোনো কিছু বের করা। যেমন মাইনিং করে স্বর্ণ বের করে, মাইনিং করে তেল বের করে খনি থেকে। তো এখন বিটকয়েন মাইনিং কি? বিটকয়েন মাইনিং হলো বিটকয়েনের সার্ভার বসানো এবং সার্ভারের মধ্যে সফটওয়্যার বসানো, এবং তারপর সেই সার্ভার দিয়ে বিভিন্ন বিটকয়েন ট্রানজ্যাকশনে হেল্প করলে কি হয়, বিটকয়েনের নিয়ম অনুসারে সেই সার্ভারে অটোমেটিক্যালি কিছু পেমেন্ট জমা হয়। ওকে, এটাই হলো বিটকয়েন মাইনিং। আমি বিষয়টা একটু দেখাচ্ছি। বিটকয়েন সার্ভার, এই যে দেখুন, আপনি যদি গুগলে সার্চ করেন, গুগল ইমেজে যদি সার্চ করেন বিটকয়েন মাইনিং লিখে অথবা বিটকয়েন মাইনিং সার্ভার, আপনি এরকম অনেকগুলো ছবি পাবেন। এই যে এটা হলো একটা বিটকয়েন সার্ভার।
তো দেখুন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটার মিলে বিটকয়েন মাইনিং করছে। অনেকগুলো কম্পিউটার এখানে বসানো হয়েছে, সেগুলোতে মানে সার্ভার বসানো হয়েছে, সার্ভারে সফটওয়্যার লোড করা হয়েছে এবং লোড করার পর এখানে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়েছে। এরপর কি হয়, অনেক ট্রানজ্যাকশন এই সার্ভারগুলোর মাধ্যমে হয়। ওকে, তো যত বেশি ট্রানজ্যাকশন হয় তত বেশি, যে সার্ভার থেকে যত বেশি ট্রানজ্যাকশন হয় সেই সার্ভারে অটোমেটিক্যালি বিটকয়েন জেনারেট হয়। এটা সেন্ডার থেকেও টাকা কাটে না, আবার রিসিভার থেকেও টাকা কাটে না। মনে করেন কেউ আমেরিকা থেকে আপনাকে 5 লক্ষ টাকা পাঠাবে বিটকয়েনের মাধ্যমে। ওকে, তাহলে আমেরিকা থেকে পাঠালো 5 লক্ষ টাকা, আপনি পাবেন বরাবর 5 লক্ষ টাকা, 1 পয়সাও কমবে না, 1 পয়সা কোনো চার্জ হবে না। কিন্তু যে সার্ভারের মাধ্যমে এই 500 টাকাটা, এই 5 লাখ টাকাটা কি হবে, মানে হবে, যে সার্ভারের মাধ্যমে এই কাজটা হবে, মানে যে সার্ভারের মাধ্যমে ট্রানজ্যাকশন হবে, সেই সার্ভারে বিটকয়েন সফটওয়্যারের মাধ্যমে বিটকয়েনের নিয়ম অনুসারে কি অটোমেটিক্যালি কিছু ডলার জমা হবে। এই অটোমেটিক্যালি যে কিছু ডলার জমা হওয়া, লেনদেন করলে সার্ভার বসাবেন, সার্ভারের মাধ্যমে নেট কানেকশন দিলে অটোমেটিক্যালি লেনদেন হবে, লেনদেন হলে কি হবে, ওখানে অটোমেটিক্যালি কিছু ডলার মানে ট্রান্সফার হবে। এটাকে বলা হয় বিটকয়েন মাইনিং। তো বিটকয়েন মাইনিং এর জন্য কোনো কাজ করতে হয় না, জাস্ট সার্ভার বসিয়ে, সার্ভারের মধ্যে সফটওয়্যার বসিয়ে দেন নেট কানেকশন দিলে হয়, এখানে অটোমেটিক্যালি মানে ট্রানজ্যাকশন হয়, সার্ভারের মাধ্যমেই, সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো হয়। তবে বিষয় হলো এটা অনেক খরচের একটা ব্যাপার। বিটকয়েন মাইনিং এর কাজটা অনেক বড় করে করা যায়। ওকে, এটা করতে কয়েক কোটি টাকা লাগবে, ইভেন কয়েকশো কোটি টাকা লাগতে পারে, অনেক বড় একটা ব্যাপার। আবার অনেক ছোটভাবে করা যায়, ঘরোয়াভাবে। দেখুন এই যে ছোটখাটোভাবে ঘরের মধ্যে এটা করা যায়, মাত্র কয়েকটা পিসি দিয়ে। ওকে, তাহলে এই কয়েকটা পিসি দিয়ে করতে এখানে প্রায় 10 লক্ষ টাকার উপরে খরচ হবে। তো সুতরাং আমি কাউকে পরামর্শ দিব না বিটকয়েন মাইনিং করার জন্য, কারণ বিটকয়েন মাইনিং করার যথেষ্ট পরিমাণ খরচের বিষয়। আপনি ছোটভাবে যদি একটা বিটকয়েন মাইনিং সার্ভার বসান, আপনার ইনস্ট্রুমেন্ট কিনা, সফটওয়্যার কিনা, অনেক টাকা খরচ হবে। সুতরাং এটা ইনভেস্ট করার কোনো দরকার নেই। আমাদের নীতি হলো, আমাদের আউটসোর্সিংয়ের নীতি হলো যে টাকা আসার আগে একটাকেও আমরা খরচ করব না, মানে একটাকেও আমরা ইনভেস্ট করব না। ওকে, ইনভেস্ট ছাড়া যা করা যায় আমরা তাই করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েনে ইনভেস্ট তো আমরা করব না, বিটকয়েন মাইনিংও আমরা করব না। কেন করব না? কারণ বিটকয়েন মাইনিং করতে আমাদের অনেক পরিমাণে খরচ হবে। একেবারে ছোট খরচ যদি হয় সেটা 10 লক্ষ টাকার উপরে খরচ হবে। তাহলে দুইটাই বাদ, আমরা বিটকয়েনে ইনভেস্টও করব না, আমরা বিটকয়েনে মাইনিংও করব না। অনেকেই বলে, অনেকগুলো ভিডিওতে দেখা যায় যে বিটকয়েন মাইনিং করুন মাত্র একটা কম্পিউটার দিয়ে। তো এত বড় সিস্টেম থেকে, এত বড় সার্ভার থেকে যদি কি হয়, এই যে দেখুন এত বড় সার্ভার থেকে বসিয়ে এখানে দিনের বিটকয়েন যা উৎপন্ন হবে একটা কম্পিউটার থেকে, মানে এত বড় সার্ভার থেকেও খুব বেশি পরিমাণে ইনকাম হয় না। ওকে, এই যে এখান থেকেও খুব আহামরি কোনো ইনকাম হয় না। ওকে, তো সেখানে একটা কম্পিউটার থেকে সেটা বিটকয়েন ইনকাম করলে এটা খুবই সামান্য পরিমাণে একটা অ্যামাউন্ট হবে, সেটা তেমন কিছুই না। আর আপনার কম্পিউটারটাকে সেই জন্য 24 ঘন্টায় আপনাকে খোলা রাখতে হবে। তো সুতরাং বিটকয়েন মাইনিং করার কোনো দরকার নেই। তার চেয়ে সহজ উপায় আমাদের আছে, এটা হলো বিটকয়েন রেফার করা। রেফার করা জিনিসটা কি? রেফার করা হলো যারা বিটকয়েনের বিজনেস করে তাদেরকে বিটকয়েনের বিজনেসে হেল্প করা। কারা বিটকয়েনের বিজনেস করে? যারা বিটকয়েন এজেন্সি। কারা এজেন্সি? আমি রেফার করে বিষয়টাকে একটু বোঝাচ্ছি। আপনি যদি গুগলে সার্চ করেন বিটকয়েন এজেন্সি লিখে, আপনি অনেকগুলো বিটকয়েন এজেন্সি পাবেন। যেমন দেখুন এই যে bitcoinmarketers.com, তারপর coinpoint.com, কুনা বিটকয়েন এজেন্সি, তারপর ইউনুকয়েন, ইন্ডিয়াস বিটকয়েন কোম্পানি, এরকম অনেকগুলো আপনি বিটকয়েন কোম্পানি পাবেন, বিটকয়েন এজেন্ট পাবেন। তো বিটকয়েন এজেন্টের কাজ কি? আমি একটা কোম্পানি দেখাচ্ছি, যেমন কয়েনবেস, এটি হলো একটা কি বিটকয়েন এজেন্সি বা বিটকয়েন কোম্পানি। তো ওদের মূলত কাজ কি? ওদের কাজ হলো যারা বিটকয়েন বিক্রি করবে, মনে করেন আবুলের বিটকয়েন আছে। ওকে, আবুলের 10টা বিটকয়েন আছে, কোনো কারণে সে একটা বিটকয়েন সেল করবে। এখন আবুল বিটকয়েন সেল করবে, ক্রেতা পাবে কোথায়? ওকে, তখন আবুল কি করবে? এই বিটকয়েন এজেন্সিতে আসবে, এজেন্সিটা এসে বলবে যে আমি একটা বিটকয়েন আমি সেল করব। ওকে, আবার কাবুলের কি দরকার? একটা বিটকয়েন দরকার। ওকে, এখন কাবুল কিভাবে খুঁজে পাবে যে কে বিটকয়েন সেল করবে, কার বিটকয়েন আছে? সে তো জানবে না। সেও আসবে কোথায়? কয়েনবেসে, মানে এই বিটকয়েন এজেন্সিতে। তো এজেন্সিটি মূলত কারা আসে? যে বিক্রি করবে সেও আসে, যে কিনবে সেও আসে। ওকে, তো এই কোম্পানিটা কি করে, মানে এজেন্সিটা কি করে, মানে কমিশন নেয় যার কাছ থেকে
মানে কিনছে তার কাছ থেকেও একটা কমিশন নেয়, যাকে বিক্রি করতে হেল্প করছে তার কাছ থেকেও একটা কমিশন নেয়, যাকে কিনতে হেল্প করছে তার কাছ থেকেও একটা কমিশন নেয়। মানে বায়ার এবং সেলার উভয়ের কাছ থেকে একটা কমিশন নেয়, ঠিক যেটা স্টক ব্রোকাররা যেটা করে। ওকে, তো এটাই মূলত ওদের বিজনেস। তো কেউ যদি বিটকয়েন কিনে তাকেও কি করতে হয়, একটা কমিশন পে করতে হয় এজেন্সিকে। আবার কেউ যদি বিটকয়েনের এজেন্সির মাধ্যমে কোনো একটা বিটকয়েন বিক্রি করে তাও কি এজেন্সিকে একটা কমিশন পে করতে হয়। তো ওরা হলো স্টক ব্রোকার। আমরা স্টক ব্রোকার চিনি, যে শেয়ার বাজারের যে লেনদেনগুলো হয় স্টক স্টক ব্রোকারেজ হাউসের মাধ্যমে। তো এগুলো হলো বিটকয়েনের স্টক ব্রোকারেজ হাউস। ওকে, তো এখন তাদের সাথে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো তাদেরকে বায়ার এবং সেলার কালেকশন করে দেওয়া। ওকে, তো আমরা কিভাবে তাদেরকে বায়ার এবং সেলার কালেকশন করে দেব? আমরাই বা কোথায় কিভাবে জানি কে বিক্রি করবে কে কিনবে? ওকে, তো আমরা তাদের পক্ষে ডিজিটাল মার্কেটিং করব, তাদের পক্ষে আমরা এসইউ করব। এসইউ করলে কি হবে? এসইউ করলে মানে অনেক মানুষ তাদের সম্পর্কে জানবে। যেমন কয়েনবেস, হয়তো আপনিও এই প্রথম কয়েনবেসের সম্পর্কে শুনছেন, তো অনেকেই জানে না। ওকে, কেউ কেউ মনে করেন মনে মনে ইচ্ছা পোষণ করলো যে বিটকয়েন কিনবে। ওকে, কিন্তু কোত্থেকে কিনবে কিভাবে কিনবে সে জানে না। অথবা বিটকয়েন যে এত লাভজনক ব্যবসা এটা সম্পর্কে অনেকে জানে না। বিটকয়েন সম্পর্কে অনেকের কনসেপ্টটা ক্লিয়ার না। তো আপনি যদি এই জিনিসগুলো নিয়ে যদি ব্যাপকভাবে যদি এসইও করেন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, ওয়েবসাইট তৈরি, ব্যাপকভাবে যদি আপনি ফেসবুকে কী করেন, আমরা যে এসইওর বিষয়গুলো আপনি শিখবেন। ওকে, ব্যাপকভাবে যদি আপনি এসইও করেন, ব্যাপকভাবে যদি আপনি ডিজিটাল মার্কেটিং করেন, তাহলে অনেক অনেক ক্রেতা উদ্বুদ্ধ হবে। আপনি যদি এভাবে জিনিসটাকে প্রচার করেন যে বিটকয়েন খুব লাভজনক একটা ব্যবসা, বিটকয়েন যে ইনভেস্ট করলে আপনার অনেক দ্রুত ব্যবসায় অনেক দ্রুত আপনি লাভবান হবেন, তো অনেকের অলস অর্থ পুরো আছে, তারা খুব সিম্পলি বিটকয়েন কিনবে। ওকে, তো আপনি কি করবেন? বিটকয়েনের জন্য প্রচার করবেন যে বিটকয়েন ইহা একখানা ভালো জিনিস, এটা বলে আপনি ফেসবুক, ইউটিউব, গুগলে প্রচার করবেন। এটা নিয়ে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, গ্রাফিক্স কন্টেন্ট তৈরি করবেন, টেক্সট লিখবেন। মানে বিটকয়েন ইহা একখানা ভালো জিনিস, এটাকে আপনি খুব ভালোভাবে কি লিখবেন, লিখে অনেকগুলো কন্টেন্ট তৈরি করবেন এবং ইন্টারনেটের যতগুলো মিডিয়া আছে সবগুলো মিডিয়াতে আপনি ছড়াবেন। ফেসবুক, ইউটিউব, গুগল, অন পেজ এসইও, অফ পেজ এসইও। আপনাকে এট ফার্স্ট এসইও শিখতে হবে। এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, সবগুলো জিনিস আপনাকে ভালোভাবে শিখতে হবে। শিখার পর আপনি কাজটা করতে পারবেন। আপনি তাদের জন্য কি করতে পারবেন? আপনি তাদের জন্য প্রচার করতে পারবেন। ওকে, তো যখন আপনি অনেকগুলো প্রচার করবেন, আপনার প্রচারের মাধ্যমে অনেকে কি হবে, এই কোম্পানিতে এসে বিটকয়েন কিনতে চাইবে। ওকে, বিটকয়েনের জন্য তারা রেজিস্ট্রেশন করবে। আপনার প্রচারের মাধ্যমে অনেক উদ্বুদ্ধ হয়ে এখানে এসে বিটকয়েন কিনবে। তো যারা কিনবে তাদের কাছ থেকে এই এজেন্সি কমিশন পাবে এবং এই এজেন্সি তাদের কমিশনের একটা পার্সেন্টেজ আপনার সাথে শেয়ার করবে। এটি হলো লাভ, এবং সেই পার্সেন্টেজটা অনেক বড় একটা অ্যামাউন্ট হয়। তো বিটকয়েন নিয়ে যদি আপনি খুব সিরিয়াসলি কাজ করেন, খুব সিম্পলি এখানে মাসে লাখ টাকার উপরে খুব সহজেই ইনকাম করা যায়। তো বিষয়টা হলো কি, তাহলে মূল জিনিসটা কি, বিটকয়েন থেকে আমরা কীভাবে ইনকাম করতে পারবো? মূলত আমরা বিটকয়েন রেফার করব। ওকে, আমরা বিটকয়েন নিয়ে অনেকগুলা ভিডিও, অডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন তারপর তৈরি করব। দেন এগুলোকে আমরা এসইও করব, ফেসবুক, ইউটিউব ব্যাপকভাবে আমরা প্রচার করব। করলে কি হবে, অনেক অনেক মানুষ বিটকয়েন সম্পর্কে উদ্বুদ্ধ হবে, বিটকয়েন ইনভেস্ট করার জন্য আসবে। আসলে কি হবে, আসলে এই কোম্পানি লাভ হবে, মানে এই কোম্পানিতে আসবে। আমরা মানুষকে রেফার করে যে তোমরা যদি বিটকয়েন কিনতে চাও, বিটকয়েন ইনভেস্ট করে যদি লাভবান হতে চাও, তাহলে তোমরা কয়েনবেসে আসো, মানে এই কোম্পানিতে আসো, এই এজেন্সিতে আসো, এসে এখানে কি রেজিস্ট্রেশন করো। তো আপনার মাধ্যমে যত মানুষ এই কোম্পানিতে এসে রেজিস্ট্রেশন করবে, তত মানুষের জন্য আপনি একটা পেমেন্ট পাবেন। আবার যত মানুষ ইনভেস্ট করবে, তত মানুষের জন্য আপনি একটা কমিশন পাবেন, এবং এটা খুব ভালো হ্যান্ডসাম একটা কমিশন হয়। যাই হোক, এটা নিয়ে আমি বিস্তারিত বলেছি পরের ভিডিওগুলোতে, যে কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কত টাকা আসবে, কীভাবে আসবে, বিস্তারিত আমি বলেছি পরের পরের মানে ভিডিওগুলোতে। তো আমরা বুঝলাম যে বিটকয়েন থেকে কীভাবে আয় করা